সিলভার কত? 220 টাকা দিয়ে দাম কম। এটা তো ডিমে ভরা। এটা ডিম আছে, এটা ডিম নেই। অনেকদিন সিলভার কাপ মাছ কিনি নাই, আজকে একটা সিলভার কিনি। তাই বাজার থেকে নিয়ে আসলাম বড় সিলভার কাপ মাছ। এই মাছটার ওজন আছে 3 কেজির উপরে, বেশ বড় সড়ো চকচকে রূপালি মাছ। খেতে কিন্তু বেশ ভালোই। বড় সিলভার কাপ মাছ খেতে আমার কাছে ভালোই লাগে। আর সিলভার কাপ মাছ খাওয়ার জন্য আজকে এনেছি একদম তরতাজা ডাটা আর সেই সঙ্গে কাঁচা আম, যেটা দিয়ে রান্না করে আজকে সেটা দিয়েই খাবো। এই নাও বড় মাছ কুটে নাও, রান্না করে দাও আজকে দুপুরে আমাদেরকে। সিলভার কাপ মাছ কুটো তাড়াতাড়ি। মাছ কোটা শেষ, অনেকগুলো মাছ হয়েছে। এর মধ্যে আমি কিছু মাছ নিয়ে রান্না করব। কেটে নিচ্ছি, এই পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে বেটে নিব। আমার এই ছোটো বটিতে অনেক ধার, বড় বড় মাছ কেটে ফেলা যায়। আম, কাঁচা আম টাটকাই তো আছে। বাবা কাটি হয়ে গেছে। আম দিয়ে সিলভার কাপ মাছ রান্না করব। এর আগে আমরা খেয়েছি আম দিয়ে রুই, আজকে খাই সিলভার কাপ। অনেক মজাই লাগবে, টক টক, খুবই ভালো লাগে খেতে যারা টক পছন্দ করে। গুটুরিয়া পাতলা পাতলা করে কেটে নিচ্ছি।
বিসমিল্লাহ। তরকারি রান্না করার জন্য আমি জাল ধরাই দিচ্ছি। আজকে মাছ ভেজে সুন্দর করে আম দিয়ে রান্না করব। চুলার জাল ধরতে থাকুক, আমি এর মধ্যে মাছটা মাখিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, চুলার জাল জ্বলে গেছে। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে পেঁয়াজগুলো কষিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পানি, আচ্ছা এটা জিরা, রসুন, পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম লবণ, সুন্দর মশলা কষে উঠছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছ। সামান্য একটু ঝোল দিয়ে দিলাম। বেশ সুন্দর ঘন হয়ে গেছে। এখন আর একটু ঘন হলেই নামিয়ে ফেলবো। সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য, এটা মিষ্টির জন্য না। আমের একটা ঘ্রাণ বের হয়েছে, সেই সাথে মাছ মশলা সমস্ত ঘ্রাণে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তরকারি দিয়ে। নামিয়ে ফেললাম। দুপুরবেলার রান্না হয়ে গেছে, আমি আর তো খাবার জন্য চলে আসছি। আজকে রান্না হয়েছে আমাদের জন্য বড় মাছের ঝোল। পুরোপুরি ঝোলও না, বেশ ঘন ঘন করেই রান্না করা হয়েছে। আম দিয়ে রান্না হয়েছে আজকে বড় সিলভার কাপ মাছ। বাজারে গিয়েছিলাম, সিলভার কাপ মাছ পেয়েছি। আর বাজারে উঠতে শুরু করেছে একদম টসটসে কাঁচা আম। কাঁচা আম এনেছিলাম, আরও সবজি এনেছিলাম, কিন্তু আম আর মাছ দিয়েই আজকে রান্না করে দিয়েছে। দেখি খেতে কেমন লাগে। নিশ্চয়ই টকটক স্বাদ হয়েছে। গরমের দিনে টকটক স্বাদ খারাপ লাগবে না। মাছ দিয়ে কাঁচা আম মজাই হবে। তোয়াকে দিব এই মাছটা, হ্যাঁ তোয়াকে দেই এই মাছ, তোয়া খায় আম আর এই ঘন ঝোল। আমি নেই বড় একটা পিস, বেশ বড় পিস।
আম দিয়ে হয়েছে রান্না। এই যে আমের ছোট ছোট পিস। বিসমিল্লাহ। এর আগে কাঁচা আম দিয়ে খেয়েছি রুই মাছ, আজকে রান্না করে দিয়েছে কাঁচা আম দিয়ে বড় সিলভার কাপ মাছ। কাঁচা আমের টক টক স্বাদ, ঝোলটাও অনেক টক হয়ে গেছে। মনে হচ্ছে আমের খাট্টা, অম্বলের ভিতরে মাছ। দেখি মাছের স্বাদ কেমন আছে। মাছের স্বাদ কি অক্ষত আছে নাকি মাছও আমের মতো টক অম্বল হয়ে গেছে? এবার টেস্ট করে দেখি। ও, মাছ টক নাই? তোয়া বলেছে মাছ টক নাই, তাই তো মাছ টক নাই, বরং মাছ টক দিয়ে কিন্তু বেশ মজা হয়েছে। মাছের ভিতরে কোনো টক ঢোকে নাই। কাঁচা আমের কারণে ঝোলটা টক হয়ে গেছে, তবে টক ঝোল খেতেও মন্দ লাগছে না, বেশ সুস্বাদু। গরমের দিনে টক খাওয়া ভালো, টক খেতে হবে। আর সিলভার কাপ মাছ দিয়ে আমের টক রেসিপিটা কিন্তু বেশ ভালো। কি খাবো? রান্না করা দেখে খেতে পারতেছি, তোয়া বলেছে। কাঁচা আম হলে তো আমি খেতামই না। বাজারে উঠতে শুরু করেছে কাঁচা আম, অথবা আপনাদের গাছেও আছে। রুই মাছ, কাতল মাছ অথবা বড় সিলভার কাপ মাছ দিয়ে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আশা করি ভালোই লাগবে। আমাদের কাছে তো বেশ মজা লেগেছে, তাই না বাবা? হ্যাঁ, অনেক মজা। আপনারাও এভাবে ট্রাই করুন আর মজার খাবার উপভোগ করুন আমাদের সাথে। দেখা হবে নতুন রান্নার আয়োজন নিয়ে, নতুন রেসিপিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। বৈশাখের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ হাফেজ।